হ্যালো গাইস, তো দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা খুব সহজ সরল ইজি টু কুক রান্নার রেসিপি নিয়ে, যেটা আমি ছোটবেলা থেকে সবসময় আমার বাচ্চাদেরকে করে দিই। সেটা হচ্ছে চিকেন রাইস, হ্যাঁ, যেটাকে আমরা মোরগ পোলা বলে থাকি। সেটা আমি করব প্রেশার কুকারে। তো চলো আমি প্রেশার কুকারে তেলটা দিয়ে নিই। এটা পুরো সাদা তেলে রান্না হবে, কোনো ঘি ঠি লাগবে না। অল্প একটু ঘি দিতে পারো, মানে তেলটা অল্প তেলে রান্না হবে, মানে পুরোটা সাদা তেলে রান্না হবে। আর আমি দেব অল্প একটু ঘি, এটা আমিই দিচ্ছি ঘিটা, মানে তোমরা না দিলেও পারো ঘিটা। আমি টেস্টের জন্য দিচ্ছি, অনেকদিন পরে রান্না করছি তাই জন্য। দেখো এর মধ্যেই দরদর করে ঘামতে শুরু করেছি। যাই হোক, দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল। জানি না প্রেশার কুকারটা কতটা ঠিক আছে না নেই, আমি পুরো প্রেশার কুকারটা একটু ঘুরিয়ে নিলাম তেলটা। আচ্ছা, এখানে আমি কি করেছি, এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো মাংস। তাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই, আদা পেস্ট, রসুন পেস্ট, মানে 1 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট, একটু রসুনটা বেশি লাগবে, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরা একদম অতি সামান্য, একটুখানি হলুদ না দিলেও চলবে, বাট একটুখানি দিয়েছি, নুন এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা। এবার এটাকে পুরো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। আচ্ছা, আর আমি কেটে নিয়েছি, খুব খুব সামান্য পরিমাণে ইনগ্রিডিয়েন্টস লাগে। আমি কেটে রেখে দিয়েছি 3টের মতো বড় বড় পেঁয়াজ এবং ছোট ছোট কিছু আলু এবং গোটা লঙ্কা। আর নিয়েছি অবভিয়াসলি গোবিন্দভোগ চাল, ঠিক আছে, গোবিন্দভোগ চাল। আর এই কালারটা যেটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এটা হচ্ছে ইয়েলো কালার। তো ইয়েলো কালার হবে, যার জন্য নিয়েছি। তোমরা কালারটা স্কিপও করে যেতে পারো, ঠিক আছে। তো চলো আমার রান্নাটা তাহলে শুরু করি। প্রথমে এটার মধ্যে আমি লঙ্কাগুলো সরিয়ে রাখি, আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে বেটে হওয়ার কি জ্বালা, বেটে হয়ে না দেখতে পাই না। আলুটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমরা ভেজে নেব হচ্ছে, সরি, চালটা এখন না, গোটা লঙ্কাগুলো পরে যাবে চালের সাথে। এবার আমরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আলুটা আর তুলবো না, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা রেসিপি একসাথে তৈরি হয়ে যাবে। তোমরা বাড়িতে বাচ্চাদেরকে করে দিতে পারো। আমার কাচ্চা তো ভীষণ প্রিয় ছিল, মানে আমার হাজব্যান্ডেরও ভীষণ প্রিয় ছিল, মানে আমাদের বাড়িতে কোনো লোক আসলে, মানে আমার বাচ্চার বন্ধুদের ভীষণ প্রিয় রেসিপি এটা। তো চলো, মানে মিনি বিরিয়ানি টাইপস এটা। আমরা এতে একদম আঁচ সিমে করে দিয়ে দেব এই চালটা। আচ্ছা, চালটা চলো ভেজে নিই আগে। খুব সুন্দর করে ভাজতে, কড়াইটার অবস্থা খুবই খারাপ, এটা ভাজার করা। যাই হোক, ইনমিনটা আমরা একটা কড়াইতে চলো এটা করে নিই, চিকেনটাকে সাঁতলিয়ে নেব। এটা ডিরেক্ট আমরা প্রেসার কুকারে দিয়েও সাঁতলাতে পারতাম, কিন্তু আমার মনে হয় কড়াইতে দিয়ে দু হাতে তোমার রান্না করতে হবে, ঠিক আছে। তুমি আগে চিকেনটা করে নিতে পারো। তো চলো, চালটাও খুব ভালো করে ভাজা হবে। তোমাদের চালটা দেখিয়ে দিই, এই দেখো, এই হলো চালটা ভাজা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমরা এটা সারাশি ছাড়া উপায় নেই, আমার সারাশিটা গেল কোথায়। আচ্ছা, ততক্ষণে আমরা চিকেনটাও করে নেব। কড়াইটা কারণ ছোট কড়াই, তো
কড়াইটার এই অবস্থা, কিছু মনে করো না, এটা আমার কাজের মাসির দান। তো সব কাজের মাসিরই এরকম একটু মোটামুটি দান থাকে। তো যাই হোক, চিকেনটাকে আমরা হালকা কষিয়ে নেব, কষিয়ে আমরা এর মধ্যে একসাথে মিক্স করে দেবো। তো বন্ধুরা, আমি প্রথম থেকে তোমাদের রেসিপিটা একবার বলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এই বাটির 3 বাটি। এটা মেপেই আমাকে জল দিতে হবে, যার জন্য বাটি মেপে নিয়েছি। আর আমি আলুগুলো কেটে কুচিয়ে, মানে আলুগুলো ছুলে আমি কেটে রেখেছি 2 ভাগ করে। আর চিকেনটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। টক দই, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লাল একটু বেশি পরিমাণে, ধরো 1 চামচের মতো, তিখা লাল 1/2 চামচের মতো। যদি তোমরা বেশি তেজ লঙ্কা খেতে চাও, ঝাল খেতে চাও, তো একটু বেশি দিতে পারো। ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে 1 চামচের মতো, এবং জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে। আর দিয়েছি 1 চামচের মতো বিরিয়ানি মশলা। আর হলুদ গুঁড়ো তো বললামই, আর দিয়েছি নুন। এই কটা জিনিস দিয়ে আমরা ম্যারিনেট করে মাংসটাকে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। টক দই না থাকলে তোমরা টক দইয়ের সাবস্টিটিউট হিসাবে ভিনিগার ইউজ করতে পারো। তো ভিনিগারও খুব ভালো কাজ দেয়, মাংসটা খুব ভালো টেন্ডার হয়। অ্যাকচুয়ালি টক দইটা ওটার জন্য দেওয়া, এবং টেস্টও ভালো আসে। যাই হোক, চিকেনটা আমরা একদম ডিরেক্ট সাদা তেলে দিয়ে করতে পারতাম, বাট আমি একটু আলাদা করে চিকেনটা করে নিই। তোমরা যদি করো তো একবারে প্রেশার কুকারে দিয়ে করে নিতে পারো। তো আমরা প্রেশার কুকারে নিলাম সাদা তেল বেশি করে, একটুখানি দিলাম ঘি, তারপরে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, তারপরে ভাজলাম পেঁয়াজগুলোকে পিঙ্কিশ করে, তারপরে আমরা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের মধ্যে আমি অল্প একটু হলুদ রঙের ফুড কালার দিয়েছিলাম। আর এই চিকেনগুলো তুমি যদি প্রেশার কুকারে করো তোমরা, তাহলে চালটা দেওয়ার আগে চিকেনটা পেঁয়াজের সাথে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চালটা দেবে। আমি যেহেতু চিকেনটা আলাদা করি, তো আলাদা করে ঢালবো, তাই জন্য চালটা দিয়ে দিয়েছি। এদিকেও চালটা আমার নাড়াতে হবে, খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। চালটা না আলাদা করে ভাজলে, খুব ভালো ভাজা। চিকেনটা দিয়ে দিলে না ভাজাটা একটু কম হয়, এটা আমি করে দেখেছি, এই জন্য চিকেনটা একটু আলাদা করে করি। তো চিকেনটা আমরা কষাচ্ছি, এখনই খুব সুন্দর একটা দেখো বিরিয়ানি টাইপস গন্ধ আসছে। তোমরা চিকেনটা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে চিকেনটা, এখনো হয়নি, হাফ কুক হয়েছে। চিকেনটা আমি কুক করবো, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই বাটি 3 বাটি নিয়েছিলাম চাল, এবং আমি এতে নিয়ে নিয়েছি এই বাটিরই 4 বাটি জল। 3 বাটি চাল নিলে 4 বাটি জল দেবো, যেহেতু আমি প্রেশার কুকারে করছি। তো 3 বাটি চাল নিয়েছি, আমি নিয়েছি 4 থেকে 4.5 বাটি জল। যদি 4 বাটি চাল নিতে, তাহলে নেবে 5 কি 4.5 বাটি জল। তো এই 1.5 বাটি জলটা বেশি হবে চালের থেকে, এই রেশিওতে থাকবে। তো চলো দেখি কি পজিশনে আছে সব। চিকেনটা মোটামুটি হয়ে এসছে কষানো। নুনটা পরে দেখে নেবে, কারণ চিকেনে নুন মিশিয়েছি। যাই হোক, আমার চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনটা এবার এর মধ্যে ট্রান্সফার করব, ততক্ষণে আমি জলটা গরম বসিয়ে দেবো। সবসময় রান্নায় না গরম জল ইউজ করবেন, তাহলে রান্না খুব ভালো হয়। তো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি এবং চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, এবার দেখুন, চিকেনের যে এই মশলাগুলো লেগে আছে, এই জলটাকে এর মধ্যে ঢেলে, এই মশলাগুলো এই জলের মধ্যেই ঢেলে নেব। মশলাগুলো আমরা নষ্ট করুন, পুরো মশলাটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াই একদম পরিষ্কার। চলো, কড়াইটা বের করে দিলাম। আমার কড়াইয়ের কাজ শেষ। এই আমার এক রোগ, খালি গ্যাস মোছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো, এটা আমার বিশাল একটা বাজে রোগ বলতে পারো। আজকে আমি কোনো মেকআপ করিনি, উইদাউট মেকআপ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি, কারণ অনেক কিছু পকড় পকড় করি, তো ভাবলাম একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এইবার চিকেনটা আমি চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
এখনই যা দারুণ গন্ধ আসছে, মনে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। মানে সেমি বিরিয়ানি বা ঝটপট বিরিয়ানিও বলতে পারো এটাকে। খাসি দিয়েও করতে পারো। খাসিটা আগে একটু ভালো করে সেদ্ধ করে কুক করে নিতে হবে, এটার মধ্যে দিতে হবে। আমি একবার খাসি দিয়েও করে তোমাদের দেখাবো। তো আজকে অ্যাকচুয়ালি আমি রান্নাবান্না করি না, তো ভীষণ কষ্ট হয় রান্নাবান্না করলে। যাই হোক, আমার ছেলে মেয়ের আবদার অনেকদিন ধরে চিকেন রাইস খাবে। মনে হয় 6 মাস ধরে বলার পরে আমি এই চিকেন রাইসটা করতে গেলাম। তো যাই হোক, দিয়ে দিয়েছি জল গরম হতে এবং তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো চিকেন রাইসের দেখো ভাজার অবস্থা। আরও এটা কষবে, ঠিক আছে, এটা আরও কষবে। জলটা গরম হলে খুব 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 সহজ, জলটা ঢেলে দেবে, সিটি পড়বে না, জাস্ট শো শো যেই আওয়াজ হবে অমনি প্রেশার কুকারটা বন্ধ করে নর্মাল প্লেসে তোমরা প্রেশার কুকারটাকে শিফট করে দেবে, মানে গরমের তাতে রাখবে না। তারপরে সিটিটা বেরিয়ে গেলে তোমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে জিনিসটাকে নাড়ি চাড়িয়ে দিলেই তোমাদের সেমি বিরিয়ানি বা চিকেন রাইস একদম রেডি। ঝটপট রান্না। আমি আগে ভীষণ করতাম, রান্না করতে ইচ্ছে করছে না, চলো চিকেন রাইস। চিকেন সবসময় আমার ফ্রিজে থাকতো, 4-5 কেজি চিকেন থাকতো, তো চিকেন রাইস আমি বরাবরের জন্য করি। করো না, ভীষণ পরিষ্কারভাবে রান্না করতে পছন্দ করি আমি। যাই হোক, চিকেন রাইসের একটুখানি চাল নিয়ে মুখে দিয়ে দেখবে নুনটা এখন পর্যন্ত পারফেক্ট আছে, পরে যদি লাগে দিয়ে দেবে। আর অল্প একটু নুন লাগবে আর অল্প একটু মিষ্টি দিতে হবে। আর যারা ঝাল খেতে চাও তারা দিতে পারো, মানে আর যারা ঝাল একটু ঝাল খেতে চাও, আমাদের মানে একটু ঝাল পছন্দ, কিন্তু ছেলের জন্য খেতে পারি না। যারা একটু ঝাল খেতে চাও তারা এর মধ্যে ইয়ে দিতে পারো, গোলমরিচও দিতে পারো, তারা তিখা লালও দিতে পারো। আর যারা রং দিতে চাও না, ফুড কালার দিতে চাও না, তারা কালারটা স্কিপ করে দিতে পারো। চলো, ওরে বাবা রে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। যাই হোক, আমার দেখো এটা একদম রেডি, তোমাদের দেখিয়ে দিলাম। একদম একদম এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা দেব জল। জলটাও একদম গরম হয়ে গেছে, তো এটাকে আরেকবার নাড়িয়ে নেব যাতে তলায় লেগে না থাকে। চলো, একদম রেডি, আঁচটা হবে সিমে। এবার তোমাদের দেখিয়ে দিই, জলটাও ফুটে গেছে, মশলার জল, যে মশলাটা ধুয়ে আমি দিয়েছিলাম তাই জন্য এরকম কালার। এটা আমি গ্যাসটা অফ করলাম, জলটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিই। আচ্ছা, এবার এতে কিচ্ছু না, অল্প পরিমাণে দেব নুন, অল্প, কারণ নুন বেশি লাগবে না, যদি লাগে তো দিয়ে খাবে, ব্যাস। আর দেব অল্প পরিমাণে মিষ্টি, ব্যাস, এই একটু করে মিষ্টি। এটা একটু ঝালঝাল টাইপের হবে, ভালো লাগে। যাই হোক, এটা একটু নাড়িয়ে দিই, নাড়াচাড়া করে দিই। আর সব শেষে এতে দেবো একটু 2 ড্রপের মতো মিঠা আতর। না, আমি কেওড়ার জল দিই না, কারণ কেওড়ার জলে গন্ধটা অতটা ভালো আসে না যতটা না মিঠা আতরে ভালো আসে। ফুল আপনি বিরিয়ানির টেস্টটা পাবেন। দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর কিন্তু বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে, তো ঠিক 2 ফোঁটাই দেবেন।
ফোঁটাই দেবেন। ব্যাস, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটা কোথায় গেল, এটাকে বন্ধ করে দেবো, দেখি পরে কিনা। হ্যাঁ হচ্ছে। তো চলো এটা পড়তে থাক সিটি। আমি ফ্লেমটা একটু ফ্লেমটা দিয়ে দিলাম লো মিডিয়ামে। তো এটা হতে থাক, আর শো শো করে যখন আওয়াজ হবে তখন আবার আসছি আপনাদের সাথে। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি। এই যে একটা শো শো আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, তো এই শো শো আওয়াজে আমরা প্রেশারটা বন্ধ করে রেখে দেবো, কিন্তু সিটিটা পড়তে দেব না। ফার্স্ট সিটির আগে যে শো শো করে একটা আওয়াজ হয় সিটি পড়ার আগে পর্যন্ত, সেটা হওয়ার সময় আমরা এটা প্রেশারটাকে বন্ধ করে দেব। তো চলো প্রেশারটাকে আমরা বন্ধ করে দিই এবং এটাকে আমরা ঠান্ডা কোনো জায়গায় শিফট করে দেবো। এই গরমে রাখবো না, তাহলে এটা ভেতরে ভেতরে কুক হতে থাকবে, আরও গলে যাবে ভাতটা। তো আমি এটাকে করলাম অফ এবং এটাকে আমি পাশের গ্যাসটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে পাশের গ্যাসে শিফট করে রেখে দিলাম। এবার এই সিটিটা যখন বেরিয়ে যাবে, এই সিটিটা যখন ফুল নিজের থেকে বেরিয়ে যাবে, তখন আমি এটাকে খুলবো, খুলে তোমাদের কাছে আবার আসবে। প্রেসারের সিটিটা পুরো বেরিয়ে গেছে। চলো এবার এটাকে নামিয়ে দেখি কি পজিশনে আছে। Let's go. ওয়াও, জাস্ট ওয়াও, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো জিনিসটা এইরকম হয়েছে, পুরো ঝুরঝুরে। তোমরা চালের দানাগুলো দেখতে পাচ্ছ, সব দেখতে পাচ্ছ। আমি তোমাদের পরে প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা ঝুরঝুরে হয়েছে। দাঁড়াও দেখি, আমি তোমাদের খুন্তিতে একটু নিয়ে দেখাচ্ছি। এই দেখো, তোমরা এখান থেকে দেখলেই বুঝবে যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর এই যে চিকেন দেখো, এটাকে একটু এইভাবে ওলটপালট করে নেবে, একদম নিচের থেকে ধোয়ার জন্য একটু আবঝা আবঝা হয়ে যাচ্ছে। এই দেখো পুরো ঝরঝরে হয়েছে পুরো। তোমরা বন্ধুরা এটাকে নাম দিতে পারো, এটার নাম দিতে পারো মুরগ পোলাও, মিনি বিরিয়ানি, সেমি বিরিয়ানি, চিকেন পোলাও, চিকেন রাইস, যা ইচ্ছে যেভাবে খুশি তুমি করতে পারো। চিকেন দিয়ে যেমন করেছি, এটা এগ দিয়েও হয়, মাটন দিয়েও হয়, পনির দিয়েও হয়। একটা কাজ করছিল না, বাট লাকিলি তোমাদের আশীর্বাদে, তোমাদের দেখাচ্ছি বলে বা দেখাবো বলে আমার এই প্রেশার কুকারটা কাজ করে গেল। তো দুর্দান্ত হয়েছে পোলাওটা খেতে, মানে চিকেন রাইসটা খেতে। তো চলো আমি যখন প্লেটে বাড়বো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এটা হলো আমার চিকেন রাইস, মিনি বিরিয়ানি, সেমি বিরিয়ানি, মুরগ পোলাও, যা খুশি বলতে পারেন, হাফ বিরিয়ানি, যা ইচ্ছে বলতে পারেন। এই যে অসাধারণ হয়েছে, দেখুন পুরো ঝরঝরে ভাতগুলো, পুরো ঝরঝরে। তো আপনারাও করে খান এবং আমাকে জানান কমেন্টে যে কেমন হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ অল।